আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রের টপ নিউজে স্বাগতম। শুরুতেই দৈনিক প্রথম আলো। দলগুলো মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে ঐক্যমত্য কমিশন। জুলাই ঘোষণাপত্র প্রস্তুত, ঘোষণা 5 আগস্ট। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। 4-5 দিন কেন ক্রুশিয়াল, প্রেস সচিবের এক বক্তব্যে তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপিতে 200 আসনে 1,500 মনোনয়ন প্রত্যাশী। শাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ। দৈনিক সমকাল। 25 কোটি টাকার প্রকল্পের সমীক্ষা প্রতিবেদনই জাল, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। দৈনিক কালের কণ্ঠ। আলোচনায় জুলাই ঘোষণা, বহুমাত্রিক দারিদ্র্যে 4 কোটি মানুষ। দৈনিক যুগান্তর। ব্যাংকে টাকার হাহাকার, আওয়ামী আমলে বেপরোয়া লুটপাট। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, উপস্থাপন 5 আগস্ট। গণকবর থেকে তোলা হবে 114 জুলাই শহীদের লাশ। দৈনিক জনকণ্ঠ। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, 20% শুল্কারোপ আপাতত স্বস্তিদায়ক। দৈনিক ইত্তেফাক। রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ। ভিআইপি নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা। জুলাই গণ অভ্যুত্থান, শেখ হাসিনার মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরু আজ। দৈনিক ইনকিলাব। জুলাই সনদ বাস্তবায়নে মতভেদ, নির্বাচনী তফসিলে সংযুক্ত হবে জুলাই ঘোষণাপত্র। দৈনিক মানবজমিন। মার্কিন চার্টার্ড বিমানে ফিরলেন 39 বাংলাদেশি। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট উপস্থাপন। দৈনিক আমাদের সময়। সাক্ষ্য প্রমাণের ভিত দুর্বল, শাস্তি নিয়ে সংশয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার তদন্ত। দৈনিক নয়া দিগন্ত। এখনই সংবিধান সংশোধনের সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা, শর্ত জাতীয় ঐক্য ও গণসম্মতি। পলাতক পুলিশ কর্মকর্তাদের তালিকা দিতে গড়িমসি। দৈনিক আলোকিত বাংলাদেশ। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, 5 আগস্ট প্রকাশ। এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আজ। দৈনিক কালের বেলা। চলতি মাসে খুলতে পারে ডিসি নিয়োগের প্যাচ। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন। এই ছিল আজকের সংবাদপত্রের টপ নিউজ। সাথেই থাকুন জামান মিডিয়ার। খুদা হাফেজ।